হ্যালো, আসসালামু আলাইকুম। দেখুন কি পরিমাণ ধুলা। হ্যাঁ, অনেক কষ্টে এখান দিয়ে হেঁটে আসছি। আর এই যে এটা হলো উত্তরা 9 নম্বর সেক্টর, পল অয়েল কার্নেশন সেন্টার। তো এখানে শপিং সেন্টার প্লাস কনভেনশন হল দুইটাই আছে। যেটা সামনের দিকে আর এটা হলো একটু সাইড দিকে। তো আমি সামনের দিকে এখন ঢুকছি না, আমার উপরে দিয়ে কাজ আছে। তো এটা দেখতে পাচ্ছেন, এটা তৈরি হয়েছিল আপনার প্রায় মোটামুটি 2012 কি 10 এরকম একটা সালে। আমার এক্স্যাক্টলি সালটা মনে নেই। তো যে হল বুকিং এই সেই। আর এদিক দিয়ে আপনার ওই পেছনের সাইড। তো এখানে উপরে হয়তো ফুড কোর্ট কিছু আছে কিনা আমি নট শিওর, কারণ অনেকদিন আগে আসছিলাম, প্রায় 1-1.5 বছর আগে। কাজে আসি না। তো ওই যে এটা হলো ভিতরের দিক। অন্যান্য মার্কেটের মতো মানে ফ্লোর করে করে আলাদা করে দেওয়া আছে। ফ্লোর আলাদা, মানে বুঝাইতে পারছি যে এই ফ্লোরে হয়তো যে এইসব জিনিস, তারপর একটা মেন্স, তারপর একটা ওমেন্স, তারপর একটা হয়তো জুয়েলারি, তারপরে মোবাইল, এইভাবে আর কি। তো ওই যে এখানে আমি এই যে ঠিক যে জায়গায় ওনারা যে বসে আছে, প্রায় এখানে আরও কিছু ডেকোরেশন ছিল। তো আমি এখানে 10-12 বছর আগে পিকচার তুলেছিলাম, আমার ফেসবুকে আপলোড দেওয়া আছে। আর ঘড়ির দোকানগুলো এখানে আগেই থেকেই ছিল, আর যেগুলা অনেক আগে থেকেই উঠানামা করেছিলাম। তখন আরেকটু পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। তো আমি এখানে যেটা বলতে চাচ্ছি যে ব্যবসা করার জন্য যে লোকেশন, এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এইটা যতদূর জানি যে পুলিশের ফান্ড থেকে করা, তো কিন্তু এইখানে মার্কেটটাতে খুব বেশি চলে না, মানে হাতে গোনা কিছু কাস্টমার হয়তো আসে। রিচম্যানের আছে, কুমিল্লা খাদি, প্লাস পয়েন্ট, এগুলো আছে। পাঞ্জাবি চিকচিক করতেছে, মোটামুটি সুন্দর আছে। তো মানে যেটা বলতে চাচ্ছিলাম, হ্যাঁ, যে আপনার ব্যবসা করার জন্য লোকেশনটা অনেক ইম্পর্টেন্ট। এটা এমন এক লোকেশনে দিয়েছে, এখানে না গাজীপুরের মানুষ আসে না ঢাকার অন্য মানুষ আসে। হ্যাঁ, কারণ মাঝখানে আরও ভালো ভালো মার্কেট আছে, এখানে কেনই আসবে? এখানে এমন কোনো স্পেশাল কিছু নেই যেখানে মানুষ আসতে বাধ্য বা আসার প্রয়োজন পড়বে। স্পেশাল তেমন কিছু নেই। যেমন ধরেন রিচম্যানের কথাই বলি। হ্যাঁ, রিচম্যান হয়তো বা এখানে আছে, কারণ রিচম্যানের ঢাকার মধ্যে হয়তো 30-40টা ব্রাঞ্চ। 30-40টা না, মানে আমি অন্যান্য ব্র্যান্ডের সাথে কম্পেয়ার করে বলতেছি আর কি। হ্যাঁ, এরকম। তো ওইখানে পাওয়া যায়, এখানে কেনই বা আসবে? এখানে স্পেশাল কিছু নেই, না কোনো সিনেপ্লেক্স আছে, না কোনো ভালো ফুড কোর্টের মধ্যে দোকান আছে, কিছুই নাই। তো এটা মানে এই যে দেখতে পাচ্ছেন, দোকান টোকান হয়তো খুব বেশি চলে না, কাস্টমার নেই, যে দেখাই যাচ্ছে বন্ধ। তো লোকেশন, যে কোনো ব্যবসার জন্য লোকেশনটা ইম্পর্টেন্ট। আপনারা যারা ইউনিভার্সিটি লেভেল পড়েছেন, অনার্স বা বিবি এমবিএ যেটাই বলুন, তাদের অবশ্যই এইসব সম্পর্কে মোটামুটি ভালো ধারণা থাকার কথা। আমি যেটা বোঝাতে যাচ্ছি, এগুলো অনেক স্টাডির ব্যাপার আছে। হ্যাঁ, কোথায় কী করব কি না করব, এগুলো আর কি। হ্যাঁ, তো এইভাবে আর কি বুঝে শুনে তারপর আগাইতে হবে। আন্দাজে করলেই হয় না, এইটাই আর কি বলতে যাচ্ছি। আচ্ছা, এখানে একটা এই ভিউ দেখা যাচ্ছে, উপর দিয়ে যারা যাতায়াত করে। তো ওইটা হলো বিআরটি প্রকল্প, যেই উপর দিয়ে চলাচল করে ঢাকা এয়ারপোর্ট টু গাজীপুর, ওই রোডটা। আর এটা যে এই ডেকোরেশনগুলো আগে আরও সুন্দর ছিল, অনেকগুলো উঠে গেছে বা নষ্ট হয়ে গিয়েছে। হ্যাঁ, তো এই আর কি বুঝতে পারছি। শর্টকাট কথা হলো লোকেশনটা ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। মনে করলো যে এক জায়গায় একটা ব্যবসা প্রতিষ্ঠান আমি দিয়ে দিলাম, হয়ে গেল, এরকম কিছু না। হ্যাঁ, এইটাই বলার জন্য। আর ডিটেলস জানতে হলে আপনারা আমার কাছে পার্সোনালি ভিজিট করেন, আমি আপনাদের ইনফর্ম করব। মানে ডিটেলস জানাবো, আমার সাথে কথাবার্তা বলতে পারেন। এবং এছাড়া দেখা যায় বিসিএস বা ব্যাংক জব, এইসব রিলেটেড যেই মানে যেই ইনফরমেশানগুলো আছে, বা কেউ যদি আমার কাছে কোর্স করতে চান, যেহেতু আমি টানা 4টা-6টা বিসিএস প্রিলি পাস করেছি, পাস করেছি এবং রিটেন দিয়েছি। তো ওই অনুযায়ী আপনার আমার কাছে কোর্স নিতে পারেন, এই আর কি। আল্লাহ হাফেজ। ভিডিও ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। প্রয়োজনে অন্য ভিডিও দিব, হয়তো সুন্দরভাবে গুছিয়ে বলতে পারিনি, যেহেতু ইনস্ট্যান্ট ভিডিওটা করেছি, এই আর কি। হ্যাঁ, আপনাদের হয়তো গুছিয়ে
হ্যাঁ মানে আমার কিন্তু ব্লগ বা যেটাই বলেন মানে কোনো স্ক্রিপ্ট থাকে না, যখন যা মনে আসে ওই ইনস্ট্যান্ট ভিডিও বানাই বা বলি, এই আর কি। সাবস্ক্রাইব করে ফেলুন, লাইক দিন। আল্লাহ হাফেজ। আমার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করতে চাইলে কমেন্ট করুন বা যেভাবেই হোক রিচ করতে পারবেন। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।